হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন কথা বলবো হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ ডাইনি তার ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা দেখলাম এবং এই ট্রেলারটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। তো এই সিরিজের পরিচালনা করছেন নির্ঝর মিত্র, যার আগের সিরিজ ছিল শিকারপুর, যেটা আমার খুব পছন্দের একটা সিরিজ। এবং এরকম একটা ইয়ং বয়সে এরকম একটা সিরিজ তৈরি করা, এক্সিকিউট করা এবং সেটা রিলিজ করা, এটা ফিল করা যায়। তার অনেকগুলো কাজ হইচয়ে আসছে। তো প্রথম যে কাজটা আসতে চলেছে সেটা হচ্ছে ডাইনি, হইচই প্ল্যাটফর্মে। তো ডাইনি যখন আমি প্রথম নামটা শুনেছিলাম, যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমি ভেবেছিলাম একটু হরার ট্রিটমেন্ট থাকবে টুয়ার্ডস আমরা যেরকম নিশক ছায়া দেখছি বা এরকম কাজ দেখছি, টু সাম এক্সটেন্ট সেরকম ফ্লেভার পাবো। বাট যখন ট্রেলারটা দেখলাম আরও ইন্টারেস্টিং লাগলো, কারণ এই ট্রেলারটা বা টিজারটার সময়ও থেকেও যে কথাগুলো বলা হচ্ছিল, যে দুই বোনের গল্প, তাদের সার্ভাইভ করার গল্প। এবং বেসিক্যালি ট্রেলার থেকে যে গল্পটা উঠে আসছে, মিমি চক্রবর্তী এবং তার বোন ছোটোবেলায় একসাথে থাকতো, পরে মিমি চক্রবর্তী চলে যায় এবং পরে যখন ফিরে আসে তখন দেখে গ্রামে তার বোনকে সবাই ডাইনি ভাবা শুরু করেছে। এবং একটা গ্রামের বা একটু যদি আমরা ব্যাকওয়ার্ড জায়গায় চলে যাই, সেখানে কিন্তু এই জিনিসগুলো খুব এখনও মাইনে রাখে, এখনও ওঝার ব্যাপার আছে, এখনও এরকম যেগুলোর সত্যি বলতে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা হয়তো নেই, সেগুলোকে কিন্তু মানুষজন মানা শুরু করে বা তার পিছনে দৌড়ায়। তো সেই রকম একটা সাবজেক্ট এত সাহসের সাথে এত সাবলীলভাবে প্রেজেন্ট করাটাই প্রথমে চ্যালেঞ্জ ছিল। এবারে এই ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। অনেক দিন পর আমি হইচইয়ের এমন একটা ট্রেলার দেখলাম যেখানের কন্টেন্টটা তো অবশ্যই ফ্রেশ, যে কন্টেন্টটা তৈরি করা একটা সাহসের কাজ, এবং সেটা এক্সিকিউট করে কিছু কিছু জায়গা থেকে যে আমরা একটা ব্যারিয়ার থাকে না, যে আচ্ছা এতটাই আমরা এগোতে পারবো, সেইটাকেও ভাঙা। আমার মনে হয় এগুলো খুব ভালো প্রয়াস। দেখুন, ফিমেল সেন্ট্রিক কাজ হইচই হবে, তার কারণ কিছু পার্টিকুলার অডিয়েন্স আছে, কিন্তু এখানে যে ফিমেল সেন্ট্রিক কাজটা হচ্ছে তাকে শুধুমাত্র ওই ড্রামা পোর্শনের কিন্তু বেঁধে রাখা হয়নি। মিমি চক্রবর্তীকে আমরা রীতিমতো অ্যাকশন করতে দেখছি, এবং সেই অ্যাকশনসের মধ্যেও যে জায়গাগুলো তুলে ধরেছে পরিচালক, বা যে এই অ্যাকশনটা কোরিওগ্রাফি করেছে, যে কাউকে মারতে মারতে সে মেয়ে, তার অভ্যাস নেই এই জিনিসটা করা, সে রেগুলার ফাইট করে না, তো হাতে ব্যথা করছে, সে সেটাকে নিয়ে একটু ঝাঁকিয়েও নিচ্ছে। এই ছোট ছোট ডিটেলিংগুলোই আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি অনেক সিনেমায় বলি, এই যে যখন টেক্কা রিলিজ করেছিল, সিনেমাটা নিয়ে আমার অনেক রকম কথাবার্তা থাকতে পারে, বাট ওই যে দেব যখন গুলিটা চালাচ্ছে তখন যে তার একটা ঝাঁকুনি, যে সে প্রথমবার চালাচ্ছে, এই রকম মোমেন্টগুলো না সিনেমার মধ্যে একটা বিলিভ সিস্টেম অ্যাড করে, যে আপনি যেটা দেখছেন সেটা রিয়েলিস্টিক, স্টিল ওটা একটা স্টোরি, বাট তার মধ্যেও এমন জাস্টিফিকেশন আছে যেটা দেখে মনে হবে যে ওই অভিনেতাটা তার প্রথম প্রয়াসটাকে সুন্দরভাবে ফোটাচ্ছে। এই ডিটেলিংগুলো না একটা অ্যাক্টিং এবং একটা ন্যাচারাল অ্যাক্টিং যে ব্যাপারটা থাকে, এই ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করে, যেটা কিন্তু এই ডাইনি সিরিজটা করছে। এবং আমরা বারবার বলি যে ফিমেল ওরিয়েন্টেড যদি সিনেমা হয়, বা আমরা মেয়েদের টলিউডের ক্ষেত্রে সেরকম অ্যাকশন সিকোয়েন্স করতে দেখি না, খুব কম জায়গায় হয়তো মিতিন মাসিতে কোয়েল একটু করছেন বা অন্য কোনো জায়গায় একটু একটু থাকছে, বাট এই অ্যাকশন সিকোয়েন্সটা দেখুন, তার যে পুরো এরিয়াটা এখানে কভার করা হয়েছে এই ট্রেলারে, তার ডিটেলিংটা দেখুন, সেখানে যে স্টেজেসগুলো দেওয়া হয়েছে, যে ক্যারেক্টারগুলোকে ফোটানো হয়েছে, যেভাবে তাদের প্লেসমেন্ট করা হয়েছে। এবং একটা গান আছে যেটা আমরা ছোটোবেলায় শুনতাম ঠাকুমাদের মুখে, ঘুমপাড়ানি মাসি পিসি বা এই ধরনের গানগুলো মায়ের মুখে, সেই প্লেসমেন্টটাও আমার মনে হয় খুব সুন্দর, এবং গানটাও ওই সিচুয়েশনটাকে জাস্টিফাই করছে, তাদের ছোটোবেলা এবং বড়োবেলা, এই যে ব্রিজটা, এটাকে কিন্তু কানেক্ট করে রেখেছে থ্রুআউট ওই গানটার মধ্যে। এবং এই ডিটেলিংগুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সত্যি বলতে এই সিরিজটাকে কিন্তু একটু অলংকার দিচ্ছে, শুনতে ভালো লাগছে। তার পুরো জার্নি, ফলি, টোটাল সাউন্ড ডিজাইনটা খুব সুন্দরভাবে বসেছে এবং সিনগুলোকে দারুণভাবে ইনহ্যান্স করছে মিমি চক্রবর্তী। অনেকে হয়তো বলে, তাকে নিয়ে ক্রিটিসাইজ করে, আমি বারবার বলেছি তাকে যদি পারফেক্ট রোল দেওয়া হয় না, মিমি চক্রবর্তী বরাবরের ভালো অভিনেত্রী। আমি শুধু এটা বলছি না যে তিনি একটা সিরিয়াল করেছেন তখন থেকেই তাকে দেখছি, তার ব্যাপারগুলো আছে তার জন্য নয়, কিন্তু তাকে যদি প্রপার রোল দেওয়া হয়, প্রপার ডিরেক্টরের হাতে তিনি যদি কাজ করেন, খুব ভালো অভিনেত্রী, যাকে টলিউড আমি এখন মনে করি ঠিকঠাকভাবে ইউজ করেনি। দারুণ কাজ করেছেন মিমি চক্রবর্তী। এবং এখানে ওই ক্যারেক্টারটা ছাড়া বা ওই ক্যারেক্টারে মিমি চক্রবর্তীকে ছাড়া কাউকে ইমাজিন করা যাচ্ছে না। এটা আমি সবসময় বলি, যে আমি যখন কোনো একটা ক্যারেক্টার দেখি, তখন যদি আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা মিমি চক্রবর্তীই করতে পারতো, এটা আমার কাছে খুব বড় পাওনা হয়। যে জিনিসটা কিন্তু আমি এই সিরিজটার ট্রেলারের মধ্যে উপভোগ করেছি, শুধু ট্রেলারেই
সিরিজ দেখার পর আরও হয়তো ডিটেলসে আলোচনা হবে বা আমরা আরও এরিয়া নিয়ে কথা বলবো। বাট যে কনসেপ্ট, যে সিচুয়েশন, যে ড্রামা বিল্ড আপ করা হচ্ছে, যে আউটডোরের পুরো সিচুয়েশনগুলো, ফিলগুলো আমাদের দিচ্ছে, যে হসপিটালের সিচুয়েশনগুলো আমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে, এবং যেহেতু গল্পটা হয় এরকম, বোঝাই যাচ্ছে যে এর আড়ালে অন্য ঘটনা ঘটবে, সেই জিনিসগুলো আপনার মাথাতে এলেও যে পোর্শনটা ডিজাইন করা হচ্ছে বা যে জিনিসটা আপনাকে অফার করা হচ্ছে সেটা আপনি ইজিলি কনজিউম করতে পারছেন। তার মধ্যে যেহেতু সাসপেন্স, থ্রিল এবং ওভারঅল অ্যাম্বিয়েন্সটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যেটার জন্য আপনার ভালো লাগছে এই ট্রেলারটা, বা আমার ভালো লেগেছে এই ট্রেলারটা। তো ট্রেলারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি সত্যি সিরিজটা দেখার জন্য আগ্রহী এবং আমি ওয়েট করছি কখন সিরিজটা রিলিজ করবে। আমার বারবার শিকারপুরের কথা বা এক্সাম্পল আমি এই জন্য দিই বিকজ ওরকম একটা লেন্দি সিরিজ, ওরকম একটা লেয়ার্ড সিরিজকে প্রেজেন্ট করাও খুব একটা টাফ কাজ ছিল। তো এখানেও আমি আশা করছি সেরকম মোড়ক থাকবে, টুইস্ট থাকবে, সেরকমভাবে প্রেজেন্ট করা হবে। এবং নির্ঝরের কাজে দেখেছি সে যে সাবপ্লট থাকে, বা যদি আমি আশেপাশে সিচুয়েশনের কথা বলি বা পার্শ্ব চরিত্রের কথা বলি, সেগুলোও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট একটা জায়গা পায়। তো সেই জিনিসগুলো আমি দেখার অপেক্ষায় থাকবো। তোমরা যদি ট্রেলারটা দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই হইচই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।